আসসালামু আলাইকুম। এম এস ধোনিকে এমন প্রশ্ন না করাই উচিত যে এম এস ধোনি জাস্ট একটা কথা বলছে, ড্যারেন সামি শর্টকাট ক্লিয়ার করে দিচ্ছে যে ভাই বাংলাদেশ কত সালে আর আইপিএল এর মঞ্চে যেতে পারে এবং বাংলাদেশের প্লেয়াররা আদৌ কি আপনার পলিটিক্স ছাড়া কি তারা আইপিএল খেলতে পারবে কিনা। প্রথমত বাংলাদেশ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য আপনার কি রেজাল্ট আসতে পারে। এই বিষয়ে দুইজনে আলাপ চালিয়ে যায়। যেটা বলছে এম এস ধোনি জাস্ট ভাই আসলে হাস্যকর একটা বিষয় মনে হচ্ছিল আমার কাছে। প্রথমত আমরা আসি যে এই বছরে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন ছিল। প্রথমত আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছিলাম, ওয়ানডেতে টি-20তে হেরে গেছি। তারপরে হচ্ছে আপনার জিম্বাবুয়ের সাথে আমরা 4-1 টি-20 সিরিজ জিতছি। এছাড়া আমাদের সব থেকে বড় যদি অ্যাচিভমেন্ট বলা চলে সেটা হচ্ছে আমাদের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতাম এবং তার পরবর্তীতে আমরা ইন্ডিয়া আসলাম। ইন্ডিয়ায় কি হলো, ইন্ডিয়ার সব থেকে বাজে বছরটা আমরা কাটিয়েছি হয়তোবা। টি-20 বলেন, টেস্টে প্রথম ইনিংসে আমরা ভালো করছিলাম, তারপরে তো সবই শেষ। ইন্ডিয়ার কথা বাদ দিন, ইন্ডিয়ার কথা আসলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব। তারপর আসছি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় আমরা 2-0 সিরিজ হেরে গেছি টেস্টে। আমরা ওখানে জেতার ছিল, কিন্তু জিতলে খুবই ভালো হইতো। এবং সর্বশেষ যে সিরিজটি সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবং এর আগে মাঝখানে একটা কথা বলে রাখি যে আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রথম গ্রুপ স্টেজে 3 ম্যাচ জিতেছিলাম গ্রুপ পর্বে, এবং তারপরে আমরা যেটা হয়েছে আপনার সুপার 8-এ যেটা আমরা হেরে গেছি। যাই হোক, ওয়ার্ল্ড কাপের কথা বলবো না। এম এস ধোনি ছিলেন আমাদের সর্বসঙ্গী, এবং এই কথা কেন বলতেছি কারণ মোস্তাফিজকে লিড দেওয়ার বড় মাস্টার মাইন্ড ছিলেন আমাদের এম এস ধোনি। এম এস ধোনির আসলে গুরুত্ব না ভোলার মতো নয়। প্রথমত আমরা কেন এই ওয়ার্ল্ড কাপটার কথা মনে রাখবো সেটা হচ্ছে এম এস ধোনিকে প্রত্যেকটা টেকনিক মোস্তাফিজুর রহমানকে শিখিয়ে দেওয়ার অনেক বড় অধিনায়ক ছিলেন সেই এম এস ধোনি। এখন আসি আমরা সর্বশেষ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা খেললাম, প্রথমে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ 1-1 লেভেল করলাম। টি-20 সিরিজ তো আমরা হোয়াইট ওয়াশ করে দিলাম, এবং সব থেকে খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ওয়ানডে সিরিজটি হোয়াইট ওয়াশ হয়ে গেছি। যাই হোক, এই বিষয়ে আমার কোনো তুলকালাম কাণ্ড নেই, এবং এই দর্শকরাও এই আইপিএল নিয়ে আসলে কোনো কথাই বলতে চায় না। কেননা এই বছর আমরা আইপিএল খেলবো না, যেহেতু আমরা আইপিএল দেখবো না ভাবছি। আমাদের বাংলাদেশের অনেক বড় একটা ব্রডকাস্টিং ওই দেশে একটা শিফটেড হয়ে থাকে। বাংলাদেশের প্রায় 70-80% আইপিএল দেখে, এবং এই 70-80% যদি আইপিএল আমরা না দেখি, এইটা হোক আমাদের একটা আন্দোলন, এবং এই আন্দোলনের মাঝে আমরা আইপিএল না দেখে এই বছর যদি আমরা আইপিএল না দেখি তাহলে তারা সেটা জিনিসটা বুঝতে পারবে যে না, আমাদের ভিউজ কমে যাচ্ছে, আমাদের ব্রডকাস্টিং যে কানেকশনটাও কমে যাবে। বাংলাদেশ থেকে যদি ভিউজ না পায় তাহলে ব্রডকাস্টাররাও চাপ দিবে যে ভাই আপনারা কেন বাংলাদেশের প্লেয়াররা নিচ্ছেন না। একটা প্লেয়ার হইলেও কিন্তু হয়তো যে মোস্তাফিজুর বলেন, নাহিদ রানা বলেন, তাসকিন আহমেদ বলেন, যে কোনো একটা প্লেয়ার যদি থাকতো আমরা কিন্তু ওই দলের হয়ে যান প্রাণ লাগিয়ে দিতাম। আপনি কি আসলেই মনে করেন আমার কথায় কি কোনো অযৌক্তিক বলে কিছু আছে? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, মেন যে কথাটা হচ্ছে প্রতি বছরই কেউ চায় না যে আসলে এই বছর আমি একটা জিনিস খেয়াল করছি যে আমি যাদেরকে বলি যে আপনি আইপিএল দেখবেন কিনা, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেয় যে ভাই আমি এই বছর আর আইপিএল দেখতেছি না। আসলে কি আপনি আইপিএল দেখবেন কিনা? আমি তো পার্সোনালি না দেখার সম্ভাবনা অনেক বড়। প্লিজ আপনি কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।